বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে। দুপুরে লাঞ্চ করলাম এখানে। এটা আমাদের পুরী ভ্রমণের থার্ড পার্ট। ওকে, তো আমরা এখন দুপুরের পর এখন বাজে বেলা 3টে। তো আমরা এখন বেরিয়েছি। এরপরে আমরা কি করব, কোথায় যাব, জগন্নাথ দর্শন কিভাবে করলাম, সমস্ত কিছু তোমাদের এই ব্লগে দেখাবো। তো আমরা এখানে তো লাঞ্চ করলাম, তোমাদেরকে আগেই বলেছি ময়ূর হোটেলের যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা লাঞ্চ করেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে মামা ভাগ্নে হোটেল। তো ওখানে খাবার কোয়ালিটি খুব একটা খারাপ না, ভালোই। ভেজ থালি তো খেয়েছি, আগেই বলেছি আমরা যে ভেজ খেয়েছি, যেহেতু পুজো দেবো। তো খাবার কোয়ালিটি ভালোই আমরা খেলাম। তোমরাও এসে এখানে ট্রাই করো খাবার দাবার। আমি তো সাজেস্ট করতে চাইবো বাইরে এখানে ওখানে খাবার থেকে, খাবারের দাম খোঁজার থেকে এখানে খাবারের প্রাইসও রিজনেবল আছে। খাবার কোয়ালিটি খুবই ভালো বলবো, খুব একটা খারাপ নয়, একদম ঘরোয়া খাবার। হ্যাঁ, কোনো আনহেলদি খাবার কিছু নেই, পুরো খাবার ঘরোয়া, সব জিনিসগুলো ফ্রেশ। হ্যাঁ, পুরো ফ্রেশ খাবার ছিল। তো আমরা এখন বেরিয়েছি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে, যাচ্ছি আমরা পুরীর মন্দিরের দিকে। তো ওনারাই বলে দিলেন, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমরা যে হোটেলটা থেকেছি না, এই ময়ূর হোটেল লোকেশনটা এতটাই সুন্দর, মানে পুরো স্বর্গদ্বারের কাছে 5 মিনিটের হাঁটা ডিস্টেন্সে ওখানে পুরী মার্কেট আছে, যেটা আমি আগের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি। পাশেই পুরীর মার্কেট আছে, ফিশ মার্কেট, ভেজিটেবলস মার্কেট। তার ঠিক 2 মিনিটের হাঁটা স্বর্গদ্বার। হোটেলের গায়েই, মানে হোটেলের মানে বিল্ডিংয়ের গায়েই হচ্ছে কাকাতুয়া খাজার দোকান। তারপর স্বর্গদ্বারের ঠিক পাশেই আছে নরসিংহ দোকান। তার ঠিক পাশের গলিতেই আছে গাঙ্গুরামের খাজার দোকান। আর আমরা সমুদ্র তো অবশ্যই পুরী এসেছি, সমুদ্র স্নান তো আমরা করবই, অবশ্যই করেছি আমরাও। তো সেখানে কি হয়েছে, পুরী সমুদ্র পথ আমাদের হোটেল থেকে ওয়াকিং মাত্র 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে সমুদ্র, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। এছাড়া আমরা যে মন্দির যাচ্ছি জগন্নাথ দেবের দর্শনে, সেটাও কতটা সামনে সেটাও আমি দেখাচ্ছি, কত মিনিট লাগছে হেঁটে। আর একটা জিনিস, এখানে সাইট সিন করতে গেলে কোনো টোটো বা অটো খোঁজার জন্যও যেতে হবে না, হোটেলের সামনেই টোটো স্ট্যান্ড, তাদেরকেই বুকিং করে দিলে তারাও নিয়ে যাবে। বাসি চৈতন্যদেবের যে এখানে স্ট্যাচুটা রয়েছে, ওটাও আমি তো বললাম সমুদ্রের পাড়েই, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট, সেখান থেকেও তোমরা টোটো ভাড়া করতে পারো। তো মানে হোটেলের পজিশানটা এতটাই ভালো জায়গায়। তো আমি তো রেকমেন্ড করবো এই হোটেলে এসে ঘুরে যাওয়ার জন্য। তোমরাও এসে দেখে যাও, আর তোমাদের হোটেলটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো আমরা এখন যাচ্ছি পুরী জগন্নাথ দেবের দর্শনে, সঙ্গে থাকো, বাকিটা দেখাচ্ছি। আমাদের হোটেল থেকে ঠিক সোজা এদিকে বেরিয়ে, এইদিকে সোজা গেলে আমাদের সমুদ্র পথ, শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু। আমরা ঠিক একটু এগিয়ে গিয়ে এই বাঁদিকের পথটা নেব, বাঁদিক হচ্ছে গাঙ্গুরাম সুইটসের দিকে যাব। এই দিকের পথ ধরে আমরা এগোবো জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। এর আগেও অনেক দোকানপাট আছে এখানে, অনেক বাঁধানো দোকান রয়েছে যেগুলো 12 মাসের দোকান, সমস্ত দোকান রয়েছে। এই যে যেটা বললাম, আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 2 থেকে 3 মিনিটেই রয়েছে গাঙ্গুরাম, এই যে গাঙ্গুরাম সুইটস। এই যে এখনই ভিড় রয়েছে মোটামুটি, এই যে গাঙ্গুরাম সুইটস। ওই পথ ধরেই, গাঙ্গুরাম সুইটসের গা ধরেই যে রাস্তাটা গেছে, এটা দিয়ে আমরা সোজা যাব মন্দিরের উদ্দেশ্যে। হোটেলের যিনি মালিক আছেন উনিও খুব কোঅপারেটিভ, ওনাকেই আমরা সমস্ত জিজ্ঞাসা করলাম, যেহেতু আমরা ফার্স্ট টাইম বিয়ের পরে এখানে এসেছি পুরীতে। উনি আমাদেরকে বললেন কোথায় কিভাবে যেতে হবে, মন্দিরে কিভাবে যাব, কোন দিক থেকে যাব। এখানে বন্ধুরা যেখানেই যাবে, সাইট সিন বলো বা মন্দিরের উদ্দেশ্যে, টোটো ভাড়া আলাদা আলাদা রেঞ্জে চাইছে। তোমাদেরকে একটু বার্গেনিং তো অবশ্যই করতে হবে এখানে। তো উনি আমাদের হোটেল মালিক বললেন যে আপনারা টোটো করে না গিয়ে হেঁটেও চলে যেতে পারবেন, হেঁটে 10 মিনিট লাগবে ম্যাক্স টু ম্যাক্স। তো আমরা সেই জন্যই হেঁটে যাচ্ছি। চলো হেঁটে যেতে যেতে একটা হাঁটার অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করছি। আশেপাশে এতগুলো দোকান আছে, আমরা দেখতে দেখতে যাচ্ছি। এখন যেহেতু দুপুরবেলা, মোটামুটি 3টে বাজে এখন, দোকান অলমোস্ট খালি খালি আছে, ভিড় হবে তো সন্ধ্যের দিকে।
চলো যাই বন্ধুরা, আমরা এসে গেছি এই যে পুরীর ঠিক মন্দিরের সামনে। অলমোস্ট 10 থেকে 15 মিনিট হাঁটা ওয়াকিং আমরা এসছি, পৌঁছে গেছি। আমাদের যে সকালবেলা যে পান্ডেজির সাথে কথা হয়েছিল মিস্টার সুশান্ত, তো ওনার কাছেই যাচ্ছি। উনি বলেন বিষ্ণু ভবনের দিকে যেতে, তো আমরা মন্দিরের এই গেট থেকে ঢুকে আমরা যাচ্ছি বিষ্ণু ভবনের দিকে। উনি বলেছিলেন 4টের সময় মন্দিরে ধ্বজা উত্তোলন হবে, তো আমরা সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। দেখি যাই, ওনার সাথে দেখা করি, গিয়ে আগে জগন্নাথ দেবের দর্শন করব, দেন বাকি মন্দিরের পার্টসগুলো ঘুরিয়ে দেখাবো, যদি মোবাইল অ্যালাউ করে তো। কেননা উনি বলছিলেন মোবাইল ফোন আমাদের জমা দিতে হবে, তো এখান থেকে ওই জন্য যতটা পারছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির। আমি মন্দিরের গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছি, বাট এই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। তো উনি বলছিলেন ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই বন্ধুরা, তো আমি দেখবো যদি অ্যালাউ থাকে আমি নিশ্চয়ই তোমাদের ভিতরের দৃশ্য দেখাবো, না থাকলে আবার মন্দির থেকে বেরিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই বিষ্ণু ভবনে। তো এখানে এই দাদা আমাদের যিনি সুশান্ত দা পান্ডা দা আছেন, তো ওনার কাছেই এসেছি। উনি আমাদের মোবাইল ফোন জমা নিলে, আমি যেটা বলেছি মেবি মোবাইল জমা দিতে হতে পারে, তো আর কিছু তো ভেতরে দেখাতে পারছি না। এরপরে যা কথা হবে তোমাদের সাথে আবার মন্দির থেকে বেরিয়ে কথা হবে, মন্দির প্রাঙ্গণের ভেতরে আর কিছু দেখাতে পারছি না। তো এখানে আমাদের জুতো আর মোবাইল ফোন জমা দিতে হচ্ছে, এখানে জমা দিয়ে দিই, দিয়ে আমাদেরকে তারপর উনি নিয়ে যাবেন মন্দিরে জগন্নাথ দেবের দর্শনে। তারপর আমরা জগন্নাথ দেবের দর্শন করেছি, আবার তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো বাকিটা দেখার জন্য। আমরা এই পুজো দিয়ে বেরোলাম, মন্দিরের ভিতর তো বিশাল ভিড়, তো ক্যামেরাতে অ্যালাউ নেই। আগেই বলেছিলাম তোমাদের, ভেতরে হয়তো নাও যেতে পারি ফোন নিয়ে, তো আমাদের ক্যামেরা, জুতো, মোবাইল সব জমা রাখতে হয়েছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মন্দিরের পতাকা উত্তোলন দেখব, তোমাদেরকেও দেখাবো। আমরা এখন মন্দিরের গেটে যাচ্ছি। এখানে মন্দিরের আশেপাশে অনেক মন্দির আছে ছোট ছোট, যেমন এটা বটেশ্বরী টেম্পল। অ্যাকচুয়ালি মন্দিরে ঢুকতে হয় পশ্চিম দরজা দিয়ে, আর মন্দিরের পতাকা উত্তোলন আমাদের দেখতে হবে পূর্ব দরজা, তাই তো? পূর্ব দরজায় তো উনি বললেন, পূর্ব না দক্ষিণ দরজা, না দক্ষিণ দরজা, যেখান থেকে ঠাকুরের এই যিনি পতাকাটা সিংহদুয়ার থেকে যিনি উঠবেন, হ্যাঁ প্লাস বাধাটা পুরোটা দেখতে পারবেন। এটা হচ্ছে জগন্নাথজির ঘোড়া দুয়ার, এটা হচ্ছে দক্ষিণ দরজা, সাউথ গেট, ঘোড়া দুয়ার, ঠিক আছে? এই যে পরবর্তী আর একটা মন্দির এসছি, এটা হচ্ছে হনুমানজির মন্দির। এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যথেষ্ট জুম করেছি। এই যে বজরংবলীর বড় একটা মন্দির আছে, হনুমানজি, জয় বজরংবলী। হনুমান মন্দির। এই যে তারপর আমরা এগিয়ে চলেছি, ভিতরে আমরা অনেক কিছুই দেখলাম, জগন্নাথ দেবের ভান্ডার ঘর, এছাড়া যেখানে ঠাকুরের ভোগ রান্না হয় সেই ঘর, এমনকি ভোগ প্রসাদ যেখান থেকে নিবেদন করা হয় সেই জায়গাগুলো দেখে আমরা এখন পতাকা উত্তোলন দেখব বলে চলে এসেছি। চলো দেখি পতাকা উত্তোলন কখন শুরু হয়। উনি তো বলেছিলেন 4:15 টাইমিং, বাট এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা এখনো মন্দির প্রাঙ্গণে একটু ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে অনেক লোক বসে আছে পতাকা উত্তোলন দেখার জন্য। এই গাছটাতে প্রচুর হনুমান আছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, প্রচুর হনুমান পুরো ভর্তি। মন্দির প্রাঙ্গণে তো আছেই, এই যে নিচে বসে আছে,
গাছটায় প্রচুর ভর্তি ওখানে, আমি ওই জন্য সামনে যেতে পারছি না। বন্ধুরা আমরা এখন বসে পড়েছি এখানে পতাকা তোলা দেখবো বলে মন্দিরের চূড়ায়। এখানে অনেক লোক অলরেডি এখানে বসে আছেন, বলছেন 4:30 থেকে উঠবে। তো আমরাও এখন বসেছি, দেখা যাক কখন জগন্নাথজির পতাকা উত্তোলন হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমি তো যথেষ্ট জুম করেছি, একবার দেখো মন্দিরের উপরে অলরেডি মন্দিরের কর্মীকর্তারা উঠে পড়েছেন, পান্ডাজিরা ধ্বজা তোলার জন্য। খাঁজের মধ্যে দেখো একটু আমি জুম করেছি, ওই যে উঠছে, দারুণ দৃশ্য। বাহ, আগের বারেও আমি অনেক আগে এসেছিলাম পুরীতে, তখন এই ধ্বজা তোলার দৃশ্য আমার দেখা সৌভাগ্য হয়নি। তো আমি এইবারে এসেছি, ওই জন্য বসে দেখার জন্য দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরাও দেখো। এই যে দেখো আমি যথেষ্ট ম্যাক্সিমাম জুম করে দিয়েছি, সুন্দর দেখা যাচ্ছে একদম। এই যে উঠে গেছে, সুন্দর দেখাচ্ছে। এই যে এই যে পুরোনো পতাকাগুলো নামানো হচ্ছে, অলরেডি খোলা হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে পুরোনোগুলো নামানো হচ্ছে, এখনো নতুনগুলো চড়ানো হয়নি, জাস্ট পুরোনোগুলো আগে নামাচ্ছে ওনারা। এই যে পতাকা বাঁধা হয়ে এসছে অলমোস্ট, সব পতাকাগুলো একসাথে বেঁধে নিয়েছেন, নিয়ে এই ফেলছে ওপর থেকে। দারুণ দৃশ্য, এই দৃশ্য ভোলার নয়। একদম নিচে একজন আছে যার হাতে পুরনো পতাকাগুলো রাখা আছে। দারুণ লাগছে সেই দৃশ্য, বাহ। এই দৃশ্যের কোনো কমান্ড হয় না। আবার উনি উঠছেন, নিচে যিনি ছিলেন উনি আবার উঠছেন উঠে পতাকা নিয়ে। আরো দুজন উঠছেন, মানে আরো পতাকা এখানে বাঁধা হবে। আরো যে বাকি পতাকাগুলো নিয়ে উঠলেন উনি, সেগুলোকেও অ্যাড করলেন। সব পতাকাগুলোই ওখানে টাঙানো হয়েছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন, যিনি পান্ডাজি আমাদের পুজো দেওয়ালেন, উনি বললেন যেদিন যে পতাকা যতগুলোই হোক, যে পতাকা এখানে ভগবানজিকে চড়ানো যায়, সেইগুলো যতগুলো আপনি দিয়ে যাবেন, সব সেই দিনের দিনই পতাকা যখন তোলা হয় সব পতাকাই চড়ানো হয়। এমন নয় যে একটা হয়ে গেছে বা কোনো একটা লিমিট ক্রস করে গেছে, 20টা 25টা 100টা তার বেশি হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আর সেই দিনে একদিনে যতগুলোই পতাকা এখানে আসে ঠাকুরকে চড়ানোর জন্য, সব পতাকাই এখানে ঠাকুরকে সেই দিনের দিনই চড়ানো হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে পতাকা তোলা হয়ে গেছে, তো পণ্ডিতজিরা নামছেন, আস্তে আস্তে নেমে আসছেন ওপর থেকে। আজকের দিনের মতো জগন্নাথজির চূড়ায় পতাকা বাঁধা কমপ্লিট হলো। তো ওনারা এক এক করে নেমে আসছেন, যতজন উঠেছিলেন ওপরে আস্তে আস্তে নামছেন। দেখেছেন কত রিস্ক নিয়ে, বুঝতে পারছো তোমরা? মানে ওনারাই ওপরে ওঠে নিজেদের জানের পরোয়া না করে, রীতি পরম্পরা পূর্বপুরুষদের রীতি বজায় রাখার জন্য কোনো না কোনো পণ্ডিতজি প্রত্যেক দিন এই নিয়ম পালন করে যাচ্ছেন। কত এটা হচ্ছে জগন্নাথ দেবের পূর্ব দিকে দরজা, ওইদিকে আছে সিংহদুয়ার, ঠিক ওইদিকে আছে সিংহদুয়ার। আমরা এখন বেরোবো এই দক্ষিণ দিকে দরজা দিয়েই বেরোবো, কেননা এই দিক দিয়ে আমরা এসছি। দক্ষিণ দিকে দরজা এটা বরাবরই আমাদের হোটেল। তো চলো আমরা মন্দির থেকে ফেরার পথে
এখানে একজন দাদার দোকানে দাঁড়িয়েছি, উড়িষ্যার ফেমাস মিষ্টি ছানা পোড়া খাবো বলে। তো ওখানে জিজ্ঞাসা করলাম, দাদা এই ছানা পোড়াটা কত করে শ বললেন? 30 টাকা শ। তাহলে আমরা একটু টেস্ট করি উড়িষ্যার ফেমাস মিষ্টি, দিন না 100। এই যে আমরা এখন নিয়েছি সেই ফেমাস মিষ্টি ছানা পোড়া। এটা আমি টেস্ট করে দেখি কেমন খেতে, কখনো খাইনি তো, ফার্স্ট টাইম। জাস্ট টু গুড। কলকাতার অনেক মিষ্টি আমরা খেয়েছি, বাট উড়িষ্যার এই মিষ্টিটা সত্যিই দারুণ। ছানা পোড়া তোমরাও এলে অবশ্যই রেকমেন্ডেড করবো, এই মিষ্টিটা অন্তত ট্রাই করো, সুন্দর। আমি খাচ্ছি, তোমরাও এসে এটা ট্রাই করো, এটা আমি তোমাদের রেকমেন্ডেড করবো অবশ্যই। ছানা পোড়াটা মিস করো না কিন্তু, পুরীতে এসে ছানা পোড়াটা খেও। আমরা আর একটা খাবার দোকানে এসে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে এই সিমলা মির্চ আছে না, সিমলা মির্চের এই দাদা পকোড়া বানাচ্ছে। কাশ্মীরি মির্চ, আচ্ছা কাশ্মীরি মির্চ, হ্যাঁ। আর এই যে উনি পকোড়া বানিয়েছেন, এখানকার ফেমাস। আর এটা হচ্ছে ফুলকপির চপ। কত করে প্লেট বলছেন দাদা? 20 টাকা প্লেট, 4 পিস থাকবে 20 টাকা, তাই তো? তো আমি একটু ট্রাই করব, উড়িষ্যায় এসছি আর এটা খাবো না, একটু ট্রাই করে দেখবো কেমন। দাদা আমাদেরকে 1 প্লেট দিন, আমাদেরকে একটু মিক্স করে দেবেন। হ্যাঁ, এই যে আমরা এখন ট্রাই করছি সেই কাশ্মীরি মির্চের পকোড়া। তাতেই চাটনিটা কিছু চাটনি, ধনেপাতা, ধনেপাতা চাটনির সাথে দারুণ টেস্ট, ভালোই লাগছে খেতে। আর একটা উনি অন্য কিছু দিয়ে একটু মিক্স করেছেন, বেশ ভালো লাগছে। বন্ধুরা আর একটা মিষ্টির দোকানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে মিল্ক অ্যান্ড সুইটস। তো এখানেও উড়িষ্যার কিছু বিখ্যাত মিষ্টি আছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। রসমালাই আছে, রসবলি আছে, সীতাভোগ। বাট এখানে সীতাভোগটা কিন্তু অন্যরকম, আমাদের কলকাতার মতো না। এটা হচ্ছে ক্ষীর সাগর, ওখানে আছে ছানা, মালাই, রাবড়ি, ক্ষীরা, উপরে আরও অনেক জিনিস আছে, যেমন ছানা, জিলি, রসগোল্লা, মদন মোহনা। এটা উড়িষ্যার কিন্তু আর একটা ফেমাস মিষ্টি, মদন মোহনা। ছানা পোড়া তো আগেই খেয়েছি, আমি তোমাদেরকে বললাম। তো আমি একটা মদন মোহনা এখন একটা ট্রাই করবো। আমার এখানে ফেমাস আছে মালাই রাবড়ি। মালাই রাবড়িটা ফেমাস আছে, আচ্ছা। এটা আছে মালপোয়া পাই, ছানার মালপোয়া পাই। আচ্ছা, ছানার মালপোয়া। এখানে নাম আছে রসাবলি। হ্যাঁ, রসাবলি। ছানার মালপোয়া রাবড়ির মধ্যে আছে। আচ্ছা, এটা আছে সীতাভোগ। হ্যাঁ, আমাদের কলকাতার সীতাভোগটা যেটা দেখেছি, হ্যাঁ শুকনো ড্রাই হয়। রাবড়ির মধ্যে আছে। আচ্ছা, আর এটা আছে ক্ষীর সাগর। ক্ষীর সাগর, এই সীতা, রসমালাই আমার। হ্যাঁ আচ্ছা। আর এটা কত করে বলছেন এটা সীতাভোগটা? এগুলো সব 40 টাকা করে শ। 40 টাকা শ, আচ্ছা। কেজি নেবে তো 350 টাকা। কেজি নিলে 350 টাকা। আর ওখানে চীনা পোড়াটা কত করে? 300 টাকা কেজি। 300 টাকা, মানে 30 টাকা 100। আর মদন মোহন 10 টাকা করে পিস। 10 টাকা পিস। তো বন্ধুরা আমি এখন একটা মদন মোহন ট্রাই করব, খেয়ে জানাচ্ছি তোমাদের কেমন লাগলো। বন্ধুরা আমি হাতে এখন একটা মদন মোহন নিয়ে নিয়েছি, মদনটা কেমন। এই যে আমরা খাজা কিনেছি এতগুলো, সব ওই যে পেছনে এই যে গাঙ্গুরাম সুইটস, একদম। এটা হচ্ছে শ্রী চৈতন্য দেবের যে স্ট্যাচুটা, ওইদিকে হচ্ছে আমাদের হোটেল। তার ঠিক এই যে সকালবেলা দেখিয়েছিলাম গাঙ্গুরাম সুইটস, সেখান থেকে আমরা এতগুলো খাজা কিনেছি। এই যে 4টে 5টা ব্যাগ, হ্যাঁ টোটাল 5টা ব্যাগ হয়েছে, সবাইকে তো দিতে হবে, তো সেই জন্য কিনে নিলাম। এবার যাচ্ছি একটু সি বিচের দিকে যাব, মেলা দেখব, সি বিচের সন্ধ্যের মেলাটা দেখব। দেখে চলো তোমাদেরকে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা আমরা এখন এসে গেছি সমুদ্র সৈকতের মেলা দেখতে। দেখতে পাচ্ছ কত বড় মেলা, মানে ওই প্রান্ত থেকে শুরু করে একদম এই সাইডে পুরো বিচ জুড়ে বিশাল বড় মেলা। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু এখানে রয়েছে। চলো যাই, মেলাতে কি পাওয়া যাচ্ছে চলো দেখি। প্রথমেই আমরা এসে প্রথম দোকান, পুরীর বিখ্যাত শঙ্খ। এই যে এখানে শাখা দোকান রয়েছে অনেক রকম।
চলো দেখি এক এক করে কি কি পাওয়া যাচ্ছে। এই যে বন্ধুরা এখানে অনেক স্টল আছে। এখানে এই চাবি রিংগুলো আন্টি বললেন 10 টাকা, এটা আছে 15, না সরি এটা হচ্ছে 15 টাকা, এগুলো হচ্ছে এই যে 20 টাকা করে। আর জগন্নাথ দেবের এই যে মূর্তিগুলো হ্যাঁ ফটো, এগুলো হচ্ছে 10 টাকা, ওটা 25 টাকা বললেন। আর এই ম্যাগনেটগুলো কত বললেন আন্টি? 20 টাকা করে, যেগুলো আমরা আলমারিতে বা ফ্রিজের গায়ে রাখার জন্য ম্যাগনেট 20 টাকা। চলো দেখি আর কি কি পাওয়া যাচ্ছে এখানে। এই যে পরবর্তী স্টলে এসছে, এখানে সব বাচ্চাদের কোটকি জামা ঝুলছে, পুরী স্পেশাল চাদর রয়েছে নানান রকম। তো আমি এখান থেকে দেখবো, একটু চাদর দেখবো আমি এখানে, কোটকি চাদর। সামনে এই যে সামনের দিকে তাকাও, এই দিকে এই যে দুটো চাদর নিলাম আমার 2 মায়ের জন্য এখান থেকে। তাহলে সব দোকানে এখানে সব থেকে ভালো, সব দোকানে অনলাইন ফেসিলিটি আছে, তোমরা ক্যাশও দিতে পারো, অনলাইনও সুবিধা আছে, অনলাইনও করতে পারো। এই মিডিয়াম সাইজগুলো কিরকম দাম আছে? 200 টাকা। আর এই পঞ্চমুখীগুলো 1500 টাকা। আর এই যে ওগুলোকে যেন কি শঙ্খ বলে? মুক্ত শঙ্খ। কত করে ওগুলো? 600 টাকা। এই যে আমরা একটা মুক্ত পুঁতি সেটের দোকানে এসেছি। এখানে সুন্দর সুন্দর মুক্তোর গহনা পাওয়া যাচ্ছে। এখানে রিং আছে সুন্দর সুন্দর, এটা হচ্ছে পেন্ডেন্ট প্লাস ইয়ারিং আছে, এটার সাথে তোমার চেন অ্যাড করে তোমরা পরতে পারো। আর এখানে মুক্তোর সেট আছে, এগুলো কত বললেন? 50 টাকার। এই পেন্ডেন্ট আর এই যে ও আচ্ছা, সেট করে 100 টাকা। এই ওপরের চেনগুলো তাই তো, সেট করে 100 টাকা। বাহ, ভালো লাগছে তো, ভালো লাগছে। এই ওপরের গুলো আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে লাইটের একটু প্রবলেম হচ্ছে। আর ওপরের গুলো ওই যে ডবল চেন যেগুলো আছে, ওপরের গুলো 100 টাকা, ডবল চেনের গুলো ওই যে ওপরের গুলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা, আমি এই হারটা নিলাম, এটা দাম বললেন দাদা 50 টাকা। তো আমি এটা এখন নিলাম ওনার কাছ থেকে, ভালো লাগছে। এখানেও ভালো ভালো ব্যাঙ্গেলস পাওয়া যাচ্ছে নানান ডিজাইনের। আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে সব ইমিটেশনের জিনিস, শঙ্খ আছে। ওই তো শঙ্খের তৈরি শাঁখা। এছাড়া যেগুলো কাঁচের ব্যাঙ্গেল, এখানেও জুয়েলারি সেট আছে। কানের আছে, চাবি রিং আছে, এগুলো সব শঙ্খের তৈরি। হ্যাঁ চাবি রিং, রাধাকৃষ্ণ সুন্দর সুন্দর শঙ্খ তৈরি রিং আছে। এই যে দেখি এগুলো কত করে দাদা? শঙ্খের রিং গুলো 10 টাকা করে। ভালোই রিং গুলো, অনেক রকম ডিজাইন আছে না? হ্যাঁ, রাধাকৃষ্ণ আছে, কচ্ছপ আছে, আর কি আছে? এই যে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। পরবর্তী স্টলে এসেছি, এখানে সব কাঠের জিনিস আছে। এখানেও সব, এগুলো কি শঙ্খ দিয়ে না? হ্যাঁ এই দেখুন, শঙ্খ দিয়ে বানানো সব জগন্নাথ দেবের মন্দির। কত করে? 220। আর ছোটগুলো? ছোটগুলো দেখো তো, হাত দিয়ে শঙ্খ দেখি, একটা পাথরের মতো লাগছে তো, ভালোই লাগছে শঙ্খ। ওই যে 15 চাকাটা কত বললেন? 220 টাকা করে। আর যেটা জগন্নাথ দেবের মন্দিরটা যেটা আছে, ওই যে এটা পুরীর মন্দিরটা 400 টাকা। ওটা কি পুরো পাথরের? আচ্ছা, মন্দিরটা ও
এখানে স্টলে সব নানা রকম স্টলে নানা রকম প্রাইস আছে, কোথাও তোমরা একই এতে পাবে না। এটা এটা কি কাঠের? তোমার হাতে যেটা কাঠের না, দেখি না এমনি প্লাইয়ের উপরে মনে হয়। আর ছোট জগন্নাথ, এই যে ছোট পাথরের গুলো, এই ছোটগুলো দিদি, ছোটগুলো 40 টাকা। এখানেও জগন্নাথ দেবের ডেকোরেশন, সুন্দর সুন্দর ডেকোরেশনের মূর্তি বিক্রি হচ্ছে। এই যে এটা কত দাম? এটা 150 150 টাকা। আচ্ছা, আর উপরে ওই কাঠের গুলো, কাঠের গুলো কাঠের এইটা না না 150 আসবে। 500। আগেই বলেছি বন্ধুরা, এখানে সব আলাদা আলাদা স্টলে আলাদা আলাদা প্রাইস। দাম দর করতে পারবে তোমরা, সেরকম ব্যাপার নেই যে ফিক্সড প্রাইস, তোমরা এখানে দাম দর হ্যাঁ, করতে এই পারবে। নদীর ধারে, সমুদ্রের ধারে যা কিছু স্টল বসেছে সব কিছু এখানে তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তো ভালো। আমরা এখন এসেছি ব্যাগ দেখবো একটু। এই যে এখানেও ভালো ভালো ব্যাগ আছে। ভাই এই ব্যাগগুলো কত করে? 60 টাকা করে। আর এই যে হ্যান্ড ব্যাগগুলো, এই যে এগুলো 70 টাকা করে। হ্যাঁ দেখি হ্যান্ড ব্যাগগুলো। এই যে জগন্নাথের মূর্তি আছে, কি আছে দেখি। আচ্ছা একটা চেন আছে ভেতরে। বড়গুলো আর বড়গুলো ওপরে হ্যাঁ 130 130 করে। আচ্ছা চলো দেখি পরবর্তী স্টলে যাওয়া যাক। এখানে অনেক সফট টয়েজের দোকান আছে, বাচ্চাদের বিভিন্ন খেলার দোকান। বাচ্চারা এখানে এলে সব রকম খেলার জিনিস পেয়ে যাবে। এরকম এই যে সফট টয় আছে মেয়েদের জন্য। হ্যাঁ, মেয়েদের জন্য সফট টয়েজ আছে। এগুলো কিরকম দাম? ছোট টয়গুলো এটা 160 টাকা, পুরো সামনেরটা 110 টাকা। আচ্ছা ঠিকঠাকই দাম আছে, এবার যারা যেমন কিনবে সেরকম বার্গেনিং করে নিতে হবে। এই স্টলটাতে ব্যাগের ভালো ভালো কালেকশন আছে, তো দেখবো এখানে কিরকম কি প্রাইস আছে। দিদি এই ব্যাগগুলো কিরকম দাম আছে? এটা 200 টাকা। কম সম হবে নিলে? 180। দেখি আর কি কি আছে। ছোট ব্যাগগুলো 120। পরবর্তী আমরা এসেছি সিলভার, এই যে পুরীর বিখ্যাত সিলভারের জিনিস। তো সিলভারের স্টলে এসেছি, এখানে দেখবো কিছু সিলভারের ছোট ছোট জিনিস আছে। এখানে কিছু জিনিস দেখবো। দাদা এই সিলভারের বালতিগুলো কিরকম দাম? ছোট ছোট ঠাকুরের বালতিগুলো 100 টাকা। একটু কম সম করবে? দুটো নেব। ঠিক আছে দেখি একটু, আমি ঠাকুরের জন্য একটু সিলভারের বালতি নেব। দাদা তো দাম বলেছিল অনেক দাম, বার্গেনিং করেছি আমি, বার্গেনিং করে আলটিমেট উনি আমাকে 160 টাকায় দুটো বালতি দিয়েছে। না ভালো, অনেক স্টক আছে এই দোকানে। হাড়িগুলো কিরকম দাম আছে? হাড়িগুলো এটা বড় সাইজটা, আর ছোটগুলো 100। অনেক খাবারের দোকানও আছে, এই যে অনেক রকম ভাজি বিক্রি হচ্ছে। আর এখানে পাও ভাজি আছে, ওদিকে ঘুগনি আছে, এখানে ঘুগনি আছে, ওদিকে আছে মোমো স্টল বসেছে, নানা রকম খাবারের স্টল আছে এখানে তোমরা। এছাড়া শুধু ব্রিজের ধারে আরো অনেক কিছু আছে। চলো দেখি আর কি কি স্টল আছে। বাহ এখানে মাছের, দীঘাতে আমরা যেমন দেখেছি বন্ধুরা অনেক রকম মাছের, সামুদ্রিক মাছের বিচের ধারে ফ্রাই করে দেয় মাছ, তো এখানেও অনেক রকম মাছের স্টল আছে। এই যে দাদারা এখানে অনেক রকম অক্টোপাস, চিংড়ি মাছ, কাঁকড়া সব অলরেডি হাফ ফ্রাই করে রেখেছে, তোমরা বললে গরম গরম ফ্রাই করে দেবে। এই যে যারা অক্টোপাস, বড় দুটো 100 আর চিংড়ি
এটা কি শুধু ফ্রাই করে দেবে দাদা? এটা কি শুধু ফ্রাই হবে? আচ্ছা আচ্ছা। অক্টোপাস কিরম দাম? আচ্ছা, সাইজের উপর ডিপেন্ড করছে তাই তো? এখানে অনেকগুলোই মাছের এখানে স্টল আছে, তোমরা যেখান থেকে পছন্দ সব রকম আইটেম এখানে অ্যাভেলেবেল, যেরকম নেবে সেরকম। অনেক রকম ভাজা এখানে পেয়ে যাবে মাছের, যা কিছু আইটেম। গ্রেভি বললে গ্রেভি করে দেবে, ফ্রাই বললে ফ্রাই। তবে আমি এগুলো কখনোই রেকমেন্ড করব না, কারণ এখানে যে জিনিসগুলো থাকে পুরোটাই ওপেন থাকে, তো খেয়ে শরীর খারাপও হতে পারে। হ্যাঁ, তো দেখে নিন আপনাদের নিজেদের চয়েস, যদি আপনারা খেতে চান খেতে পারেন, বাট আমি কখনোই এটা রেকমেন্ড করব। আর এছাড়াও এখানে তো আগেই বলেছি যে ম্যাগি স্টল আছে, চাউমিনের স্টল আছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বিচের ধারে সন্ধ্যের সেই ঢেউ দেখতে। এটা তো মানে আলাদা একরকম পাওনা। দীঘার মজা তো করেছি, এটা পুরীর সন্ধ্যের একটা ঢেউয়ের মজা। এটার জন্যই আরো সন্ধ্যাবেলায় সমুদ্রের পাড়ে আসা। ওয়াও, জাস্ট ফাটাফাটি। এই যে সব এখানে বসে এই যে আড্ডা মারছে। এই যে কত লোকের ভিড়। আমরা দুপুরে এসেছিলাম তখন তো একটা স্নান করার জন্য একটা আলাদাই ভিড়। আর এই যে সন্ধ্যাবেলা, বাহ, উঠছে সব ফ্যামিলি। এখানে ঘোড়াও রয়েছে। দেখি একটু তাকাও। ও তো সমুদ্র দেখলে আরেক খুশি হয়। আমারও ফেভারিট এই দুটো জিনিস। পাহাড় আমি প্রথম গেছি মানালিতে, তো ওটার ভিডিও আমার কাছে নেই বন্ধুরা, থাকলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করতাম। এই যে পুরীর সমুদ্র সৈকত, আমি একটু মজা করি, তারপরে আসছি তোমাদের সাথে। পরে কি করছি সেটা নিশ্চয়ই জানাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। চলো বন্ধুরা, আমি একটু সমুদ্রের এই সুন্দর মজাটা একটু উপভোগ করি, তারপর আসছি আবার তোমাদের সাথে। বন্ধুরা, একটা কাঁকড়া ধরেছি আমরা সন্ধ্যাবেলা সমুদ্র বিচে এসে। এই যে কামড়াবে ওটা, দেখি বালিতে ছুটে পালাচ্ছিল। এই দেখো, আলোর দিকে ঘোরাও মুখটা, নাহলে দেখতে পাওয়া যায়। এই দেখো, সুন্দর একটা ছোট্ট কাঁকড়া ধরেছে। ছেড়ে দাও বাচ্চাটাকে। ও কোথায় গেল? এই তো বালিতে কাঁকড়া। এই পালাচ্ছে, যা পালিয়ে গেছে। চলো এবার আমরা হোটেলের দিকে যাব রাতের ডিনার নিয়ে। চলো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে, আমি একটু মজা করি, করে আমরা ফিরবো হোটেলে। বন্ধুরা, তো আলটিমেট আমরা সমুদ্র সৈকতের মেলা ঘুরে একটু রাতের ডিনার কিনে বাড়ি আমরা রুমে চলে এসেছি। তো আমার পুরী ভ্রমণে থার্ড ব্লগ আজ আমি এখানেই শেষ করব। অনেকটা টায়ার্ড হয়ে গেছি, সারাদিন ঘুরেছি। তো আজকে আমি যেগুলো কিনেছি সমুদ্র সৈকত থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আরেকটা জিনিস বলার আছে বন্ধুরা, আমি এখানে এসেছি পুরীতে, তোমাদেরকে কিন্তু একটা প্রবলেম ফেস করতে হতে পারে। সেটা হচ্ছে, তোমাদের যদি কারোর জিও সিম থাকে, যেটা আমি ফেস করছি, জিওর সিমের কিন্তু এখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ। এখানে একমাত্র আমি দেখলাম ভোডাফোন আমার আছে, তো ভোডাফোনটা খুব ভালো চলছে, এয়ারটেলটা খুব ভালো আছে, বাট জিও নেটওয়ার্কটা একটু উইক আছে উড়িষ্যা পুরীতে। তো আমি এখানে তো একটুখানি আমাকে ট্রাভেল করে চালাতে হচ্ছে। যাই হোক, আদার দেন আমি তো এখানে সব কিছুই ভালো এনজয় করলাম। আজকে দিনটা ভালো গেল। এখন রাতের ডিনার কিনে নিয়ে একবারে রুমে চলে এসেছি। এবার একটু ফ্রেশ হবো, রাতে ডিনার করবো, করে রেস্ট করব। দেন আবার কালকে আমাদের শুরু হচ্ছে পুরী ভ্রমণে 4th ব্লগ, যেখানে থাকবে নেক্সট ডে। মানে আমরা যে পুরী ভ্রমণে 2 দিনের জন্য এসেছিলাম, 1 নাইট 2 ডেজ। তো নেক্সট ডেতে আমরা পুরীর যে সাইট সিনগুলো করবো, সেই সাইট সিনের যাবতীয় ডিটেলস, আমরা হোটেল থেকে কিভাবে যাচ্ছি, কত টাকা ফেয়ার নিচ্ছে, কোন কোন জায়গায় যাচ্ছি, সমস্ত তথ্য থাকবে পরের ব্লগে। তো সেগুলো জানতে গেলে তোমাদেরকে চোখ রাখতে হবে আমার নেক্সট ব্লগে। তার আগে আমি আজকে যেটা সমুদ্র সৈকত থেকে কিনেছি সেই জিনিসগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কী কী কিনেছি সবগুলো তো দেখানো সম্ভব হয়নি, আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো
তো এখানে আমি 3টে চাদর কিনেছি, তোমরা তো সবাই জানো আমার 2 মা আর আমার জন্য 3টে চাদর। এখানে আমি একটা সেট নিয়েছি, পার্ল সেট, আমার শাশুড়ি মায়ের জন্য। তো এটা আমার জন্য একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি, এই যে একটা হ্যান্ড ব্যাগ। এটা আমার এক দিদির মেয়ের জন্য কিনেছি, এটা আমার মায়ের জন্য কিনেছি একটা ছোট্ট ব্যাগ। আর এগুলো টুকিটাকি গিফট দেবো বলে এই জগন্নাথ দেবের ছবিগুলো নিয়েছি। আর এটা আমাদের ঠাকুর ঘরে রাখার জন্য বালতি নিয়েছি। ব্যাস, আজকের মতো আমি এইটুকুই শপিং করেছি। তাহলে বন্ধুরা, আমার পুরী ভ্রমণের 3rd ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। কাল সকালে নতুন জার্নি, নতুনভাবে নতুন কিছু দেখাবো। তো আমার কেমন লাগলো আমার এই 3rd ব্লগটা, পুরী ভ্রমণের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানিও। আর আমার ব্লগের মধ্যে কোথাও যদি একটু ভুল ত্রুটি করে থাকি সেটাও আমাকে জানিও কমেন্ট করে। আর আমার চ্যানেলটাকে বন্ধুরা অনেক 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 শেয়ার করো, লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। এই যে আমি ব্যাক টু ব্যাক এতগুলো ভিডিও ছাড়ছি, এগুলো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আসবে যদি তোমরা বেল বাটনটা প্রেস করে রাখো। তো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে কাল সকালবেলা একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।